পৃথিবীর বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা আমাদের মনে প্রায়ই একটি ভয়ের উদ্রেক তৈরি করে। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তবে আমরা কোথায় যাব? কোথায় গেলে আমাদের পরিবার অন্তত নিরাপদে শ্বাস নিতে পারবে? আজ আমরা এমন 12টি দেশের কথা জানব যেগুলো তাদের ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক নিরপেক্ষতা এবং সম্পদের প্রাচুর্যের কারণে পারমাণবিক যুদ্ধের আগুন থেকেও বেঁচে ফিরতে পারে। আইসল্যান্ড। শান্তিপ্রিয় দেশগুলোর তালিকায় আইসল্যান্ড সবসময় শীর্ষে। এটি উত্তর আটলান্টিক মহাসাগরের এমন একটি বিচ্ছিন্ন দ্বীপ যার আশেপাশে কোনো শত্রু দেশ নেই। এর বিশাল পাহাড়ি ভূখণ্ড এবং কোনো স্থায়ী সেনাবাহিনী না থাকায় একে যুদ্ধের লক্ষ্যবস্তু হওয়া থেকে বাঁচাবে। নিউজিল্যান্ড। প্রশান্ত মহাসাগরে এক কোণে অবস্থিত এই দেশটি স্বয়ংসম্পূর্ণ। যুদ্ধের সময় যদি বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দেয়, নিউজিল্যান্ডের বিশাল কৃষিজমি ও গবাদি পশু তাদের বাঁচিয়ে রাখবে। আর এর দক্ষিণ গোলার্ধের অবস্থান একে পারমাণবিক মেঘ থেকে দূরে রাখবে। সুইজারল্যান্ড। ইতিহাসে প্রতিটি যুদ্ধে সুইজারল্যান্ড তার নিরপেক্ষতা প্রমাণ করেছে। পাহাড় দিয়ে ঘিরে এই দেশের প্রতিটি নাগরিকের জন্য মাটির নিচে পারমাণবিক বাংকার বা শেল্টার রয়েছে, যা বিশ্বের আর কোথাও নেই। ভুটান। হিমালয়ের কোলে লুকিয়ে থাকা ছোট্ট এই দেশটিকে বলা হয় শান্তির দেশ। চারদিকে পাহাড় থাকায় এখানে স্থলপথে আক্রমণ করা প্রায় অসম্ভব। তাছাড়া ভুটান কোনো পরাশক্তির অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিজেকে জড়ায় না। ফিজি। প্রশান্ত মহাসাগরের গভীরে অবস্থিত ফিজি একটি বিচ্ছিন্ন দ্বীপ রাষ্ট্র। এখানে কোনো খনিজ সম্পদ বা সামরিক গুরুত্ব নেই, তাই কোনো দেশ এখানে অকারণে বোমা ফেলার প্রয়োজন মনে করবে না। অ্যান্টার্কটিকা। হয়তো এটি বসবাসের জন্য খুব কঠিন, কিন্তু পারমাণবিক যুদ্ধ থেকে বাঁচার জন্য এটি হবে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী এটি একটি নিরস্ত্রীকরণ অঞ্চল। গ্রিনল্যান্ড। এটি ডেনমার্কের অংশ হলেও এর অবস্থান অনেক দূরে এবং আবহাওয়া অত্যন্ত দুর্গম। কোনো সেনাবাহিনী এখানে এসে যুদ্ধ করার ঝুঁকি নেবে না। টুভালু। ছোট্ট এই দ্বীপ দেশটিতে মাত্র 11,000 মানুষের বসবাস। এখানে কোনো রিসোর্স নেই, কোনো রাজনৈতিক কুন্দল নেই। পৃথিবীর ডামাডোল থেকে এটি সম্পূর্ণ মুক্ত। আর্জেন্টিনা। পারমাণবিক যুদ্ধের পর সূর্য ঢাকা পড়ে গেলে খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু গবেষকরা বলছেন আর্জেন্টিনা তার গম ও গবাদি পশুর প্রাচুর্য দিয়ে কয়েক বছর টিকে থাকতে পারবে। চিলি। দক্ষিণ আমেরিকার চিলি প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং এর এক পাশে পাহাড় ও অন্য পাশে সমুদ্র একে প্রাকৃতিকভাবে সুরক্ষা দেয়। ইন্দোনেশিয়া। এশিয়া মহাদেশের অস্থিরতা থেকে দূরে থাকতে ইন্দোনেশিয়ার নিরপেক্ষ অবস্থান এবং এর অসংখ্য দ্বীপ একে যুদ্ধের প্রভাব থেকে রক্ষা করতে পারে। দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ গোলার্ধের অন্যতম শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও এটি মূল সংঘাতের অঞ্চলগুলো যেমন ইউরোপ বা আমেরিকা থেকে অনেক দূরে। এখানকার উন্নত অবকাঠামো যুদ্ধের পরবর্তী সময় টিকে থাকতে সাহায্য করবে। যুদ্ধ মানেই ধ্বংস, আর শান্তি হলো মানবজাতির মূল লক্ষ্য। তবে ইতিহাসের পাতায় নিজেদের সুরক্ষিত রাখতে এই দেশগুলো সবসময় এগিয়ে থাকবে। আপনাদের কি মনে হয়, এই তালিকার বাইরে আর কোনো দেশ কি নিরাপদ হতে পারে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন।